সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসির জন্য ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির বেসিক কতগুলো জিনিস তোমরা নিশ্চয়ই জানো। এই রেলের পরীক্ষার জন্য ট্রিগোনোমেট্রি কেমন প্যাটার্নের আসছে, এক একদিন এক একটা প্যাটার্ন আমি তোমাকে বলবো, ঠিক আছে? এখানে তো কতগুলো চ্যাপ্টার করতে হবে ট্রিগোনোমেট্রির, ঠিক আছে? ট্রিগোনোমেট্রির বেসিক থেকে সব কটা চ্যাপ্টার করতে হবে। যে চ্যাপ্টার গুলো তোমাদের লাগবে সেগুলো একটু বলে নিচ্ছি আমি, ঠিক আছে? যে চ্যাপ্টার গুলো লাগবে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, এই একটা চ্যাপ্টার লাগবে। 2 নম্বর লাগবে ট্রিগোনোমেট্রি রেশিও, 3 নম্বর লাগবে, ঠিক আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই একটা চ্যাপ্টার লাগবে। ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি লাগবে, আর হাইট অ্যান্ড ডিস্টেন্স লাগবে, 5টা লাগবে, ঠিক আছে? তো এর মধ্যে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল আর হাইট অ্যান্ড ডিস্টেন্স এগুলো সম্পূর্ণ আলাদা। বাকি এই 3টে চ্যাপ্টার মিলে একসঙ্গে করতে হবে, ঠিক আছে? তোমাদের ন্যূনতম সমস্ত আছে, কনসেপশন আছে। এবারে আমি প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে কিভাবে রেডি থাকতে হবে সেগুলো একটু আমাদের দেখতে হবে। ছোট ছোট কিছু বিষয় মনে রাখতে পারলে বা একটু প্র্যাকটিস করে রাখতে পারলে পরীক্ষার হলে আমরা দ্রুত উত্তর করতে পারবো। আজকের যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্কোয়ার রিলেশনের উপরে মূলত। আর স্কোয়ার রিলেশনে কেমন রিলেশন থাকে, এক নম্বর স্কোয়ার রিলেশন, এটা একবার আমরা মনে করে নেব। স্কোয়ার রিলেশন, ঠিক আছে? স্কোয়ার রিলেশনে 1 নম্বরে আছে, 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান সমান কত, 1, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখে রাখবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? কস স্কোয়ার থিটা সমান কি লিখে রাখবো আমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার। এগুলো তোমরা ভালো করেই জানো, এগুলোর উপরে বিশেষ আজকের নেই। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে, এটা নিয়ে আর করছি না, দ্বিতীয়টা তৃতীয়টা নিয়ে আমাদের বিষয়। এইটা স্কোয়ার রিলেশন 3টে আছে, একটা প্লাসে আছে, দুটো মাইনাসে আছে। ওই মাইনাস দুটোকে তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে মাইনাসে যেটা সেটা আছে সেক্স স্কোয়ার থিটা, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান সমান 1। এর থেকে দুটো কনসেপ্ট ড্র করে রাখতে হবে, দুটো 3টে কনসেপ্ট ড্র করে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, ঠিক আছে, সেক্স স্কোয়ার থিটা সমান কি লিখবো, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান স্কোয়ার থিটা সমান কি লিখে রাখবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কি লিখে রাখবো, তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস। তাহলে এটা ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। এটা আমাদের প্রথমে লিখে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে। এর থেকে 2 নম্বর যে কনসেপ্টটা পাচ্ছি সেটা কি পাচ্ছি আমরা, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে এটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা সমান সমান, হ্যাঁ না? তাহলে এটা যদি 1 হয় তাহলে এটাও 1। তাহলে এখান থেকে আমরা যেটা আরো বুঝে নিচ্ছি, ঠিক আছে, তাহলে সেক থিটা একটা সংখ্যা এবং তার গুণফল কখন 1 হয়। একটা সংখ্যা ধরো লেখা হলো 5, তার সঙ্গে কত গুণ করবো, কত গুণ আমরা করবো নাকি, গুণ করলে 1। তাহলে কত গুণ করতে হবে, 1/5।
তাহলে এইটার মান যদি 5 হয় তাহলে এইটার মান হতে হবে 1/5। 5-এর সঙ্গে 1/5-এর কি সম্পর্ক? রেসিপ্রোকাল রিলেশন। তাহলে এই sec থিটা প্লাস tan থিটার সঙ্গে sec থিটা মাইনাস tan থিটার কি সম্পর্ক? রেসিপ্রোকাল রিলেশন। তাহলে এইটার ভ্যালু যা হবে এইটার ভ্যালু তার 1/, এটার ভ্যালু যদি 6 হয় এটার ভ্যালু 1/6 হবে, এটার ভ্যালু যদি 2/3 হয় এটার ভ্যালু তার উল্টো করে 3/3 হবে। এটা মনে রাখতে হচ্ছে। এরকম রিলেশন আর কার আছে? সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা। এটা সমান কত? 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান আমরা কি জানবো? কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর কট স্কোয়ার থিটা সমান কি লিখে রাখবো আমরা? তাহলে কট স্কোয়ার থিটাটা লিখে রাখতে হবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা একটা লিখে রাখতে হবে। তাহলে এটা মনে রাখতে হচ্ছে। এছাড়া কি মনে রাখতে হচ্ছে আর আমাদেরকে? আবার সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখে রাখবো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এর গুণফল কত? 1। তাহলে এইটার সঙ্গে এটার গুণফল 1, ঠিক আছে। তাহলে এইটার রেসিপ্রোকাল, এটা যদি 2/3 হয় নাকি, তাহলে এইটার ভ্যালু কত হতে হবে? 3/3। তাহলে এর ভ্যালু যা হবে এর ভ্যালু তার উল্টো হবে, 1/3। এটার ভ্যালু যদি 5 লিখি আমরা নাকি, এটার ভ্যালু যদি আমরা 7 লিখি, তাহলে এটার ভ্যালু কত লিখতে হবে? 1/7। তবেই তো গুণ করলে 1 আসবে। ব্যাস, এইটুকু কনসেপ্ট। এছাড়া আরো ছোট ছোট কনসেপ্ট আমাদের জানতে হবে। ধরো, ঠিক আছে, কস থিটা, ছোট করে বলছি আমরা, ধরো কস থিটা সমান মানে 1/কি থিটা? 1/sec থিটা। 1/কি sec থিটা, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা যদি কস থিটা লিখি, কি লিখি? কস থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই কি? সাইন, ঠিক আছে। এটাকে যদি আমরা সাইন থিটা দিয়ে গুণ করে দিই, তাহলে কস থিটার সঙ্গে আমরা কি গুণ করে দিলাম? সাইন থিটা। কস থিটার সঙ্গে সাইন থিটা যদি গুণ করে দিই, সাইন সাইন কেটে গিয়ে কি হবে? কস হবে তো। তাহলে আমরা এই যে কস থিটা আছে, ঠিক আছে, যে কস থিটা আছে নাকি, ওর সঙ্গে সাইন থিটা, তার মানে 1/কি? কোসেক থিটা। তাহলে কস থিটাকে কোসেক থিটা দিয়ে ভাগ করলে, সরি কস থিটা, তাহলে কস থিটাকে আমরা যদি কোসেক থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেতে পারি কি থিটা? কস থিটা। হ্যাঁ না? ছোট্ট বিষয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার বলছি কস থিটা মানে 1/sec থিটা। তাহলে কস থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা যদি গুণ করে দিই আমরা, কস থিটা বাই সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করে দিলে কি পাবো? তাহলে কস থিটার সঙ্গে সাইন থিটা গুণ করে দিলে নাকি কি পাচ্ছি আমরা? কস থিটা। তাহলে কস থিটার সঙ্গে সাইন থিটা যদি গুণ করি, তাহলে কস থিটার সঙ্গে 1/cos থিটা, 1/cosec থিটা, সাইন থিটা মানে 1/cosec থিটা। এটা গুণ করলে আমরা সেই কি পাবো? কস পাবো। অথবা কস থিটাকে কোসেক থিটা দিয়ে ভাগ করলে কি পাবো? কস থিটা। এই ছোট ছোট জিনিসগুলো একটুখানি নিজেরা লিখবে, একটু মনে করে রাখবে, তার কারণ আমাদের উত্তর করতে তাহলে সুবিধা হবে। এসো আমরা প্রশ্নের উত্তর করি, চটপট প্রশ্নের উত্তর করি। প্রথম কোশ্চেন, tan থিটা সমান 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 কোসেক থিটা প্লাস 2 সাইন থিটা বাই 2 সাইন থিটা মাইনাস হচ্ছে কোসেক থিটা। এই ধরনের কোশ্চেন পেলে বেশিরভাগ ছেলে যারা একটুখানি কম বোঝে trigonometry, আমি তো তাদের জন্যই করছি যারা একটু কম বোঝে, যারা ভালো পারে তাদের কাছে কিন্তু জলের ব্যাপার, জলের মতো। তাহলে যারা খারাপ মানে বুঝতে একটু অসুবিধা হয়, তারা সঙ্গে সঙ্গে কি করে? একটা ছবি আঁকে। tan থিটা সমান 4 মানে এটা লিখলো 4, এটা লিখলো 1। তাহলে এটা কত? 4টা 16, 1 17। তাহলে এটা কত? √7। এবার এই মানগুলো বসাতে থাকে, অনেক বেশি ক্যালকুলেশন হয়, অনেক বেশি বড় হয়, করে দেখবে, ঠিক আছে। এটা করবে না, যেটা অন্য দুটো পদ তোমাদেরকে আমি বলছি সেই পদগুলো দেখ। tan থিটা সমান কত লেখা আছে? 4। tan থিটা মানে হচ্ছে
ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। এইটা সমান কত লেখা আছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান কি লিখব, এইটা সাইন থিটা মানে কি লিখব 4 কস থিটা। এটুকু তো বুঝতে অসুবিধা নেই, ট্যান থিটা মানে সাইন বাই কস সমান 4, তাহলে সাইন থিটা মানে কি লিখবো 4 কস থিটা। তাহলে এটা লিখে নিতে পারবো। তাহলে এবারে আমরা এখানে বসাই, তাহলে এখানে কত লেখা আছে 4 কস থিটা, তাহলে লিখলাম 4 কস থিটা প্লাস কি লেখা আছে 2 সাইন থিটা। সাইন থিটা মানে 4টে কস থিটা, 2 সাইন থিটা মানে 8টা কস থিটা। 2 সাইন থিটা, 2 সাইন থিটা মানে 8টা কস থিটা, ওপরেই লিখেছি আমরা। মাইনাস কি আছে কস থিটা, তাহলে ওপরে কি আছে সব কস হয়ে গেছে, 4টে কস 8টা কস, তার মানে 12টা কস থিটা। আর নিচে কি আছে 8টা থেকে একটা বিয়োগ মানে 7টা কস থিটা। তাহলে ওপরের কস থিটা নিচের কস থিটা কেটে যাবে না, উত্তর কত হবে 12/7। উত্তর কত নিলাম 12/7। তাহলে ছবিতে আঁকলে কিন্তু এটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়, সেজন্য ছবি আঁকবেন। এটা একটা পদ্ধতি দেখে নিলেন। আর একটা পদ্ধতি দেখ, আমাদের লেখা আছে, যেটা লেখা আছে সেটা একবার লিখছি। কোড কি লেখা আছে কস থিটা প্লাস কি লেখা আছে 2 সাইন থিটা বাই কি লেখা আছে 2 সাইন থিটা মাইনাস কস থিটা। যেটা ভ্যালু দেওয়া আছে ট্যান থিটা। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। সাইন থিটাকে আমরা কি দিয়ে ভাগ করতে হবে কস থিটা দিয়ে। তাহলে সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি, সাইন থিটা সেটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করে দিই, তবে আমরা পাবো ট্যান থিটা। তো ট্যান থিটা পেতে গেলে সাইনকে কি দিয়ে ভাগ করতে হবে কস, ঠিক আছে। আর কসকে কস দিয়ে ভাগ করলে তো কেটেই যাবে। তাহলে সেই জন্য আমরা এই পুরোটাকে আমরা কস থিটা দিয়ে ভাগ করলাম, কি দিয়ে ভাগ করলাম কস থিটা দিয়ে ভাগ। তাহলে এই 4 কস থিটাটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো 4, ঠিক আছে। তাহলে 4 কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কস থিটা কেটে যাবে, তাহলে থাকবে 4। 2 সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করবে, তাহলে 2টা 2 থাকবে। সাইনকে কস দিয়ে ভাগ করলে কি হবে ট্যান, তাহলে প্লাস কি হবে 2 ট্যান। এবার নিচে আসি, 2 সাইন থিটাকে ভাগ করবো কস থিটা দিয়ে, মানে 2টা 2 থেকে যাবে। সাইনকে যদি আমরা কস দিয়ে ভাগ করি কি হবে ট্যান থিটা, তো 2 কি হলো ট্যান থিটা মাইনাস কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কত হবে 1। এবারে মানগুলো বসিয়ে দিই আমরা। 4 মানে 4, ট্যান থিটার মান কত 4, তাহলে 2 ট্যান থিটার মান কত হবে 8, 2 ট্যান থিটার মান কত হবে 8, তার থেকে বিয়োগ হবে 1, তাহলে 12 কত হলো 7। তাহলে এটাও আমরা করতে পারি, এই দুটোকে প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন, sec থিটা প্লাস tan থিটা সমান 5, sec থিটা মাইনাস tan থিটা সমান 3, ঠিক আছে। sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা সমান 5/3, দেন দ্য ভ্যালু অফ sin থিটা। তাহলে এখানে দেখো sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে, বাই কি আছে sec থিটা মাইনাস tan। রেশিও কি বলা যায় 5:3, মানে 5/3। তার মানে sec থিটা প্লাস tan থিটার মান যদি 5 হয়, sec থিটা মাইনাস tan থিটার মান কি হবে, তাহলে প্লাসের মান যদি 5 হয়, মাইনাসের মান কি হবে 3। এখান থেকে sec থিটার মান বের করব। sec থিটার মান বের করার সময় কি করতে হয়, তাহলে একবার যোগফল দেওয়া থাকবে, একবার বিয়োগফল দেওয়া থাকবে। বড়টার মান বের করতে গেলে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 5 এ 3 এ 8, 2 দ্বারা ভাগ করলে কত পাবো 4। আর cos আর tan থিটা, tan থিটা ছোট, ওটার মান বের করতে গেলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1। তাহলে একবার যোগফল দেওয়া আছে, একবার বিয়োগফল দেওয়া আছে। তাহলে এখানে sec থিটার মান কত 4, tan থিটা 1, 4 1 5, 4 থেকে 1 বিয়োগ করেছি। 4টা পেলাম কি করে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে sec, ঠিক আছে। বড়টা চাইলে যোগ করে 2 দ্বারা ভাগ, ছোটটা চাইলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, কখন, যখন একবার যোগফল দেওয়া থাকবে, একবার বিয়োগফল। তাহলে sec থিটার মান কত পেয়েছি 4, tan থিটার মান পেয়েছি 1, উত্তরে দিয়েছে sin থিটা। কি দিয়েছে sin থিটা। sin থিটাটা আসলে কি, sin থিটা আসলে tan থিটা বাই sec থিটা, সেটাই হচ্ছে sin থিটা। sin থিটা মানে কি tan থিটা বাই sec থিটা। তা tan থিটার মান কত 1,
আর sec থিটার মান কত 4। তাহলে উত্তর কত হলো 1/4। উত্তর হলো অপশন সি। বলে এইটা আমরা এবার বুঝবো। তাহলে আমাদের দরকার কি সাইন, মানে সাইন উপরে থাকবে, কস আছে নিচে, কসকে কেটে দিতে হবে। তাহলে আমরা এই সাইন থিটা, প্রথমে আমি যেটা দেখাচ্ছিলাম আমি, তোমরা হয়তো বিরক্ত হচ্ছিলে। সাইন থিটা মানে হচ্ছে, তাহলে আমরা যদি ট্যান থিটা লিখি তার মানে কি সাইন থিটা বাই কি লিখতে হবে কস থিটা। একে কি দিয়ে ভাগ করতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, কস। তাহলে কস কস কেটে গিয়ে সাইন বেরোবে না। তাহলে আমরা এটা সাইন থিটা, ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা তার মানে কি ট্যান থিটা, ঠিক আছে। ট্যান গুণ করবো কি দিয়ে, কস দিয়ে। তাহলে কস দিয়ে গুণ করা মানে সেক দিয়ে ভাগ করা। কস দিয়ে গুণ করা মানে, যেহেতু কসের রেসিপ্রোকাল তো সেক, তাহলে ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করলে কি পাই আমরা, সাইন। তাহলে আমরা এইটা যদি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 5, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 3। তাহলে এখান থেকে সেক থিটার মান তো মুখে মুখে বলে ফেলবো 4, ট্যান থিটার মান 1। তাহলে ট্যান থিটাকে সেক থিটা দিয়ে ভাগ করলে, তাহলে 1 কে 4 দিয়ে ভাগ করলে তাহলে এটা উত্তর হবে। তাহলে এমনি আমরা বুঝতে পারলে দেখে দেখে উত্তর করতে পারবো। কিন্তু এগুলো মনে রাখবে তোমরা অবশ্যই। ট্যান থিটা প্লাস কট থিটা মান ট্যান এ প্লাস কট এ 2, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এর মান কত। তাহলে ট্যান এ যদি আমরা এমনি করি, ট্যান এ প্লাস কট এ, এটার মান কত বলা হচ্ছে 2। উভয় দিকে যদি আমরা স্কোয়ার করে দিই, কারণ আমাদের স্কোয়ারের ভ্যালু তো বলতে হবে, স্কোয়ার করে দিলে পাশে পাশে স্কোয়ার করতে হবে। তাহলে আমাদের এ প্লাস হোল স্কোয়ারের ফর্মুলা হবে মানে ট্যান স্কোয়ার এ হবে, ট্যান স্কোয়ার এ, বি স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার এ, প্লাস কত 2ab, 2 ইন্টু ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট মানে 1, তাহলে 2, এটা সমান কত 2 এর স্কোয়ার কত 4, 2টা এ পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 2। তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এর মানটা কত হচ্ছে 2। যেটা বললাম এই 2ab, তাহলে এটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মানে ট্যান স্কোয়ার এ, বি স্কোয়ার মানে কট স্কোয়ার এ, প্লাস 2ab, মানে 2 ইন্টু কি লিখতে হবে, 2 ইন্টু ট্যান, ট্যান এ কট। ট্যান আর কটের মধ্যে কি সম্পর্ক, রেসিপ্রোকালের সম্পর্ক, তাহলে এরা কেটে যাবে, তাহলে ওখানে কত হবে 2। তাহলে এভাবে করলে পাচ্ছি, এভাবে করবে না, এটা করবে না। চাকরির পরীক্ষার যা পরীক্ষা আছে, চাকরির পরীক্ষায় একটা জিনিসকে কিন্তু সবসময় পরীক্ষায় আমাদের লাগে, সেটা হচ্ছে একটি সংখ্যা আর তার রেসিপ্রোকাল বা অনন্য। তাহলে এ যদি একটা সংখ্যা হয় তার রেসিপ্রোকাল কত হচ্ছে 1/, এদের যোগফল যদি 2 হয় কত হয় 2 হয়, তাহলে এর মান হচ্ছে 1। এটা মনে রাখতে হবে, একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল যদি 2 হয় তাহলে সংখ্যাটার মান কত 1। একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের বিয়োগফল যদি 0 হয় তাহলে সংখ্যাটার মান 1। একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের যোগফল, ঠিক আছে, যোগফল যদি -2 হয় তাহলে সংখ্যাটার মান হচ্ছে -2। তিনটে কথা মনে রাখবে, একটি সংখ্যা এবং তার রেসিপ্রোকালের যোগফল যদি 2 হয় সংখ্যাটার মান 1। একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের বিয়োগফল যদি 0 হয় সংখ্যাটার মান 1। একটা সংখ্যা এবং রেসিপ্রোকালের যোগফল যদি -2 হয় সংখ্যাটার মান -1। সংখ্যাটার মান কত, -1। এই তিনটে কথা মনে রাখবে। এবারে এই তিনটে কথা মনে রাখলে আমাদের কি সুবিধা হবে, আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে ট্যান এ, ট্যান এ প্লাস কি লেখা আছে কট এ, কট এ মানে কি 1/10। এই তো যোগফল কত দেওয়া আছে 2, ট্যান এ মানে ট্যান এ, কট এ মানে কি 1/10, এর মান কত দেওয়া আছে 2। তাহলে এখানে ট্যান এর মান কত, ট্যান এর মান বলেছি একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল কত 2, তাহলে সংখ্যাটার মান কত হবে 1। তাহলে আমাদের ট্যান স্কোয়ারের মান কত হবে 1, কস স্কোয়ারের মানও কত হবে 1, 1 1 কত হবে 2। তাহলে আমরা এটা মনে রাখবো সবসময়, এটা আমাদের বীজগণিতে লাগবে, জ্যামিতিতে লাগবে, ত্রিগোণমিতিতে লাগবে, সব জায়গাতে লাগবে। পরের কোশ্চেন, কস স্কোয়ার, এটা পরে আমি করছি, সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা সমান 3, তাহলে ট্যান স্কোয়ার ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক আর ট্যান, সেকে ঠিক আছে, সেকটা বড় ট্যানটা ছোট, সেকে যেটা মাইনাস হবে, ঠিক আছে, এই একই আছে দেখো পাওয়ারে, তাহলে এইটার ভ্যালু যদি 3 হয় তাহলে এটার ভ্যালু 3 হয়, তাহলে উত্তর কত হবে 3।
স্যার বুঝলাম না, বুঝি আমরা একটু ভালো করে। লেখা আছে সেক্স, ঠিক আছে, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা, এইটার মান চা হয়েছে, ঠিক আছে। এইটার মান কত দেওয়া আছে 3, এটার মান কত দেওয়া আছে 3, ঠিক আছে, এটার মান তো 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কমন যাচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটাটা কমন, পড়ে থাকবে কি তাহলে, এখানে পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা, আর এখানে পড়ে থাকবে কত মাইনাস, তাহলে সেক স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এটাকে যদি আমরা ট্যান স্কোয়ার লিখি, তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি লিখবো তাহলে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু কি লিখতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তার মানে কি এটা ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এবার যদি গুণ করে দিই নাকি, ট্যান স্কোয়ার প্লাস 1, সরি, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা সেক স্কোয়ার থিটা থেকে কমন নিয়েছি সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে পড়ে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার প্লাস 1, আর সেক স্কোয়ার মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার। এবার গুণ করে দাও, গুণ করলে কি পাচ্ছি, ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার। এইটার মান কত বলেছি, এইটার মান কি, চা হচ্ছে এইটার মান, আর এইটার মান কি, তাহলে এইটার থেকেই তো ওটা আমরা ডিরাইভ করতে বা পাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেন, ওই একই কোশ্চেন উল্টো করে লেখা আছে, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 2.2, তাহলে cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cosec স্কয়ার থিটা, তার মানে এটাও 2.2। তাহলে এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে, কি করে হবে তাহলে আমরা একটু করে দেখি। cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস হচ্ছে cot স্কয়ার, এখানে কি কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে cot স্কয়ার থিটাটা কমন যাচ্ছে, পড়ে থাকছে কে তাহলে cot স্কয়ার থিটা, ঠিক আছে, cot স্কয়ার থিটা প্লাস হয়ে গেল। তাহলে cot স্কয়ার থিটা মানে কি, cot স্কয়ার থিটা মানে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর cot স্কয়ার থিটা প্লাস 1 মানে কি হচ্ছে cosec স্কয়ার থিটা। এবার যদি আমরা গুণ করে দিই cosec স্কয়ার থিটার সঙ্গে cos স্কয়ার থিটা গুণ করলে কি হবে, cosec টু দি পাওয়ার 4 থিটা, cosec টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে, মাইনাস কি হবে cosec স্কয়ার থিটা। তাহলে আমাদের এই cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা, এইটার মান কত দিয়ে দেওয়া ছিল 2.2, আর এইটার মান চেয়েছি, এইটার মান এইটা, এইটার এটা যা এটাও তাই নাকি, তাহলে এটার মান যদি 2.2 হয় তাহলে এটার মানও কত হবে 2.2, তাহলে উত্তর হলো অপশন। তাহলে কটে যেটা নাকি ফরম্যাটটা দেখে রাখতে হবে, প্লটে কটে প্লাস কোসেকে মাইনাস, এটা ছোট বলে প্লাস, এটা হচ্ছে মাইনাস করলে তবে একই ভ্যালু আসে। পরের কোশ্চেন, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 5, ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটার মান কি হবে, ঠিক আছে। তাহলে এখানে ট্যান থিটা প্লাস হচ্ছে কট থিটা, এখানে কিন্তু রেসিপ্রোকালের সম্পর্ক, কিন্তু এটার ভ্যালু কত আছে 5, এখানে কিন্তু 2 নেই, তাহলে সেজন্য আমরা এটা কিসের ভ্যালু, স্কোয়ারের ভ্যালু, এদিকে স্কোয়ার করো ওদিকে স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মানে কি লিখবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, বি স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার থিটা, প্লাস কি লিখছো 2 এ বি 2 ট্যান কট, 2 ট্যান কট মানে 2, এইটা সমান কত হলো 25, এই প্লাস 2টা উপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে নাকি, মাইনাস 2 হলে কত হয়ে যাবে 23, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান কত হলো 23। পরের কোশ্চেন দেখো, sec theta plus tan theta সমান কত হচ্ছে 3.2, then the value of sec theta, তাহলে sec theta আমরা আগেই বলে দিয়েছি, সরি, sec theta plus tan theta, এটার মান কত দেওয়া হচ্ছে 3.2, তাহলে sec theta minus tan theta মান কি হবে, তাহলে sec theta minus tan theta মান কি হবে 1/3.2, 1 পয়েন্ট কত 3 পয়েন্ট, কেন হলো আগেই বলেছি,
সেক থিটা প্লাস ট্যান থিটা নাকি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। তাহলে এ প্লাস বি এর ভ্যালু যা হবে এ মাইনাস বি এর ভ্যালু তার রেসিপ্রোকাল হবে না নাকি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যা হবে নাকি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটার ভ্যালু কত 1। তাহলে এইটা এবং এটা কি হতে হবে, রেসিপ্রোকাল হতে হবে, সেটা আমি অনেক আগেই বলে দিয়েছি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি হয় 3.2, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে 1/3.2। অনেকে বলে স্যার 10 ভেঙে দিন, অঙ্ক অনেক, ঠিক আছে। এখান থেকে কিসের মান বের করতে হবে, সেক থিটার মান। আমি আগেই বলে দিয়েছিলাম সেক থিটার মান কি করে বের করবো, যোগ করে 2 দ্বারা ভাগ নাকি। তাহলে যোগ করবো কার কার যোগ করবো, 3.2 প্লাস 1/3.2 যোগ করে কি করতে হবে, 2 দ্বারা ভাগ, ঠিক আছে। এই ক্যালকুলেশনটাই হচ্ছে ঠিক, এখানে এখানে অঙ্কটা কোনো ব্যাপার নেই, ক্যালকুলেশনটাই হচ্ছে ঠিক। তাহলে 3.2টাকে 32টাকে যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো, 16 মানে 1.6, 2-3টে শূন্য দিয়ে রাখি, বুঝলে। এবারে এইটা করতে হবে, এইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে কত হবে, ঠিক আছে। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 1/64, 1/কত 64। তার মানে 10/6 পয়েন্ট, ঠিক আছে, 10 কত হবে 64, 1/32 মনে করে 10 মিনিট তুলে ওপরে 10 করে দিল 64। তাহলে এটা কাটাকাটি করলে কত পাচ্ছে, 5/কত 32, 32 মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর সঙ্গে 5 এর সঙ্গে গুণ করতে হবে, মানে ঠিক আছে, মানে 5 টু দি পাওয়ার 6 হবে, কি হবে এটা হিসেব করলে 5 টু দি পাওয়ার 6 মানে 156, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যোগ করে দিতে হবে আমাদের 0.15625, যোগ করে দিলে হচ্ছে 1.75625, উত্তর এসছে। অঙ্কটা সহজ কিন্তু উত্তরটা ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট আছে, তোমরা যে যেভাবেই করে ডিফিকাল্ট হবে। যাকে সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া, সেক থিটার মান চেয়েছে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত, রেসিপ্রোকাল হয়ে যাবে। এবারে সেক থিটার মান চেয়েছে মানে বর্ডার মান যদি এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করবো নাকি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে না ভাবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে 32/2, ঠিক আছে, তার মানে 16 কত, তাহলে এটা কি হবে 5/16, ভাগ করতে করতে লিখে আনা হবে, ঠিক আছে। তাহলে 16 256 প্লাস 5 5 25 বাই হচ্ছে 5 16 80, তার মানে হচ্ছে 281 বাই হচ্ছে 80। এবারে ভাগ করতে হবে, ঠিক আছে, 80, ঠিক আছে। আর এটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা এখানে গুণ হয়ে যাবে, তার মানে এখানে 2 দ্বারা গুণ করতে হবে নাকি, মানে উত্তর হবে 281। এবার যদি ভেঙে করি 281 বাই 100, এবার ভাগ করতে হবে। কিন্তু এই ভাগটা কিভাবে করলাম সেটা আমি তোমাদের পরে আমি জানাবো, এখন অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আমি জানাচ্ছি। ক্যালকুলেশন প্রসিডিওর শিখতে হবে, না হলে কিন্তু সমস্যা। পরের কোশ্চেনে চলো, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা হচ্ছে 3.6, তাহলে cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cosec থিটা, এই অঙ্ক করে দিয়েছি। তাহলে এটার মান যদি 6 হয় তাহলে এটার মানও কি হবে 6। চলো পরের প্রশ্ন, তোমরা দেখে নিও। sec থিটা প্লাস tan থিটার মান 1.25, sec থিটা মাইনাস tan থিটা, প্লাস এর মান যা হবে এটা তার রেসিপ্রোকাল হবে নাকি। তাহলে 1.25 এর রেসিপ্রোকাল কত হচ্ছে 0.8, তাহলে উত্তর কত হবে 0.8। এটা আর একবার বলে নিচ্ছি আমরা, sec থিটা প্লাস tan থিটা, এটার মান কত বলেছে 1.25, 1.25 মানে অ্যাকচুয়ালি 5/4, 5 কত, ঠিক আছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান কি হবে, sec থিটা মাইনাস tan থিটা মান কি হবে, তাহলে উল্টো হবে 4/5, 4/5 মানে কত 0.8, ঠিক আছে। তাহলে এইটা রেসিপ্রোকাল হবে এটা। পরের কোশ্চেন, tan টু দি পাওয়ার, এটা করে দিয়েছি, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 11,
তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কয়ার থিটা, এটা প্লাসে যা tan এ প্লাসে সেকে মাইনাসে, রেজাল্ট একই হবে। তো এটার উত্তর কত হবে 11, দেখে নিন। cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা, সেই একই অঙ্ক, এটা 4 আছে, তাহলে এটা কত হবে 4। একই অঙ্ক বারে বারে পরীক্ষা আসছে। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 8, সেক থিটা মাইনাস ট্যান থিটা একটু আগে করে দিয়েছি, এইটা রেসিপ্রোকাল হবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি 8 হয়, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে 1/8, 1/8 মানে 0.125। উত্তর কত হলো অপশন সি তে। ঠিক আছে, এটা ট্যান থিটা সমান লেখা আছে সি প্লাস টু রুট টু ভ্যালু অফ ট্যান, ঠিক আছে, ট্যান ট্যান এ মাইনাস কট এ। এটা একটু আলাদাভাবে করতে হবে। ট্যান এর মান কত বলা হচ্ছে 3 মাইনাস টু, ট্যান এর মান, ঠিক আছে। তাহলে কট এর মান কি হবে, ঠিক আছে, তার ট্যান এর রেসিপ্রোকাল হচ্ছে কট, তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে 1/3 মাইনাস টু রুট টু লিখতে হবে। তাহলে আমরা লিখবো না, কারণ আমরা দেখে নিই এখানে 3 এর স্কোয়ার করলে কত 9, আর 2 রুট 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 8। তাহলে 2 এর বর্গের পার্থক্য কত হচ্ছে 1। তাহলে বর্গের পার্থক্য যদি 1 হয়, তাহলে রেসিপ্রোকাল করলে মাঝখান সাইন চেঞ্জ হবে। কি বললাম, এইটা রেসিপ্রোকাল আছে এইটা। তাহলে দুটোর বর্গের পার্থক্য যদি কত হয় 1, মানে 3 এর স্কোয়ার কত 9, 2 রুট 2 এর স্কোয়ার করে দিলে কত 8, 9 এবং 8 এর বিয়োগফল কত 1। তাহলে উভয়ের বর্গের পার্থক্য যদি 1 হয়, তাহলে রেসিপ্রোকাল করলে মাঝখানের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাঝখানের সাইনটা এখানে আছে মাইনাস হবে প্লাস। তাহলে tan এর মান যদি 3 মাইনাস 2 রুট 2 হয়, cot এর মাইনাস হবে 3 প্লাস 2 রুট। এবার এই দুটো কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই 3 প্লাস 3 মাইনাস 3 কেটে যাবে, এটা মাইনাস 2 রুট 2, এটা মাইনাস রুট 2, তাহলে মাইনাস কত হচ্ছে 4 রুট। তাহলে উত্তর কত হলো -4 রুট। চলো পরের কোশ্চেন। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 6, সেক থিটার মান কত? তাহলে ঠিক আছে, 6 এর হাফ কত হবে 3, সব 3 আছে, আর 1 এর 6 এর হাফ কত 1 এর বার, তাহলে উত্তর হবে। তাহলে 1 3 পূর্ণ কত 1/12। তাহলে স্যার কি করে হলো, তুমি আরেকবার লেখো তাহলে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত দেওয়া আছে 6, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটার মান কত লিখবো 1/6। তাহলে এটা প্লাসে দেওয়া হবে মাইনাসে, ঠিক আছে। এবারে সেক থিটার মান কি, কিসের মান দিয়েছে সেক থিটার, তাহলে বড়টার মান দিয়েছে, যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে একটা 6, একটা কত 1/6, যোগ করে কি করতে হবে 2 দ্বারা ভাগ। এগুলোকে ভাঙবে না, আমরা কি করি এগুলো ভাঙবে, এই 6 দিয়ে 6 সাজিয়ে বা 2টাকে 2 দ্বারা ভাগ করবো, আবার নামটা করবে না। এই পুরোটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে কত লিখবো 3, 1 এর 6কে 1 এর 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 6 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে 6 দুগুণে কত 12, 1/কত, ঠিক আছে। পরের কোশ্চেন, ঠিক আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 4, সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে? তাহলে 1/4 হবে, 1/4 মানে কত 0.25। সেক থিটা প্লাস ট্যান থিটা মান যা হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান তার রেসিপ্রোকাল হবে। পরের কোশ্চেন, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 3, কোসেক এ, ঠিক আছে, কোসেক এ প্লাস যেহেতু, ঠিক আছে, এইটার সঙ্গে ঠিক আছে, এইটার সঙ্গে এটা কি সম্পর্ক, রেসিপ্রোকালের সম্পর্ক। ওটা যদি 3 হয়, তাহলে এটা কত হবে 1/3। আমরা আগেই বলেছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত 1। তার মানে কি, কোসেক থিটা প্লাস, ঠিক আছে, কোসেক থিটা প্লাস কি কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এর গুণফল কত 1। তাহলে এইটার রেসিপ্রোকাল হচ্ছে এইটা, তাহলে মাইনাসের রেসিপ্রোকাল প্লাস, প্লাসের রেসিপ্রোকাল মাইনাস, তাহলে এইটার ভ্যালু কত দেওয়া হচ্ছে 3, তাহলে এইটার ভ্যালু কত হবে 1/3, তবেই তো গুণ করলে 1, ঠিক আছে। পরের কোশ্চেন, ঠিক আছে, এটা ভুল আছে।
তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান 2 প্লাস রুট 3 নাকি? তাহলে ভ্যালু অফ সি sin থিটা প্লাস cos থিটার মান কি হবে? তাহলে sec থিটা, ওটা কোশ্চেনটা বলছিল sec থিটা প্লাস tan থিটা, বলে আপনি বুঝবেন কি করে? sec থিটা প্লাস tan থিটা সমান কত? 2 প্লাস রুট 3। sec থিটার মান যখন 2 হয় tan থিটার মান তখন রুট 3 হয়। sec থিটার মান যখন 2 হয় tan থিটার মান তখন কত হয়? রুট 3 হয়। ঠিক আছে, ওটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 60 ডিগ্রি। এই যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করি নাকি, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি আমরা করি, তাহলে এটা হবে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে রুট 3। তাহলে sec থিটার মান কত হচ্ছে? 2/1, আর tan থিটার মান হচ্ছে রুট 3। তাহলে আমরা এভাবে বুঝতে পারছি। তাহলে এখান থেকে বুঝতে পারছি sec থিটার মান কত? 2, আর tan থিটার মান কত? রুট 3। তার মানে যদি আমরা ছবিতে তৈরি করি নাকি, তাহলে এইটা হচ্ছে 2 হবে, এইটা হবে 1, এইটা হচ্ছে রুট 3। তাহলে sec থিটার মান কত? 2, আর 2 মানে 2/1, tan থিটার মানে রুট 3, তার মানে রুট 3/1। এখান থেকে আমাদের কি আছে? রুট 3 sin থিটা, তাহলে রুট 3 লেখা হলো। sin থিটার মান কত? রুট 3/2। হ্যাঁ না, প্লাস আছে cos থিটা, cos থিটার মান কত? 1/2। তাহলে এটা কত হলো? 3/2 প্লাস 1/2 নাকি? তার মানে কত হলো? 4/2। 4/2 মানে কত হচ্ছে? আর অন্যভাবে করা যেত, অন্যভাবে আর করছি না আমি। ঠিক আছে, তাহলে sec থিটা প্লাস tan থিটার মান কত ছিল? 2 প্লাস রুট 3। তার মানে যারা, যখন আমরা এগুলো ভালো করে রপ্ত করে ফেলবো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের মানগুলো, তখন আমরা বুঝে যাবো যে sec থিটার মান যখনই 2 হবে তখনই tan থিটার মান কত হবে? সেই জন্য এটা দেওয়া। এই দুটোর মধ্যে sec বড় না tan বড়? sec সর্বদাই tan এর থেকে বড়। 2 আর 3 এর মধ্যে কোনটা বড়? 2 বড়। তার মানে sec থিটার মান যদি 2 হয়, tan থিটার মান কত হবে? আবার যেটা বলছি, sec বড় tan ছোট, তাহলে 2 বড় আর রুট 3 ছোট, তাহলে দুইটাই হচ্ছে বড়টাই বড় মান, ছোটটা ছোট মান। এখান থেকে বুঝে যাবো যে কোনটার মান কোনটা। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত দিলাম তোমাদেরকে আমি কতগুলো। ঠিক আছে, তবে এই ব্যাপারগুলো একদম জলের মতন করে মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। পরের ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি নিয়ে কিছু প্রশ্ন দেব, আর অন্যান্য প্রশ্নগুলো রাখবো। আজকে এই পর্যন্ত। সবার জন্য রইল অনেক শুভকামনা। খুব ভালো করে কটা দিন প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা পারবে। পরীক্ষায় নিশ্চয়ই করে সফল হবে, কিন্তু ভীষণ ভাবে প্র্যাকটিসটা করো। বেস্ট অফ লাক।